পবিত্র শবে বরাত উপলক্ষে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ ফরিদ আহমেদের উদ্যোগে গরিব ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় পটিয়া রেল স্টেশন চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে আলহাজ ফরিদ আহমেদ নিজ হাতে অসহায় মানুষের মাঝে খাবার তুলে দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিমুদ্দিন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। খাবার বিতরণ কর্মসূচিতে আলহাজ ফরিদ আহমদ বলেন, পবিত্র শবে বরাত আত্মশুদ্ধি ও মানব কল্যাণের শিক্ষা দেয়। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই এই দিনের প্রকৃত শিক্ষা। তিনি আরও বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে ছিল এবং আগামীতেও থাকবে। এ সময় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ এনামুল হক এনামকে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। খাবার বিতরণ পেয়ে সাধারণ মানুষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গরিব দুঃখী মানুষ এই প্ল্যাটফর্ম পটিয়া রেল স্টেশন প্ল্যাটফর্মে অনাহারে থাকে। আজকে রাতের বড় রাতের উচিলাই এবং সোয়াফের নিয়ে তো উচিলাই আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার আশায় আমি এই তবরুকগুলি বিতরণ করলাম এবং আমার সাথে যারা সহযোগিতা করছে তাদেরও আমি তাদের জন্য দোয়া চাই, আর আমার জন্য আমি দোয়া প্রার্থী এনাম ভাই সালাম নিবেন, ধানের শীষ মার্কা একটা ভোট দিবেন। আগামীতে যেন আরো সাহায্য সহযোগিতা করতে পারি, আপনারা সকলেই আমার জন্য আমাদের এনাম ভাইয়ের জন্য দোয়া করবেন। আজকে এমন একটি পবিত্র দিনে, পবিত্র রাতে পটিয়া পৌরসভা ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ ফরিদ আহমদ ভাই যে উদ্যোগটি নিয়েছেন, সাধারণ অসহায় গরিব ব্যক্তিদের আজকে যে খানাগুলি দিয়েছেন, বিরিয়ানিগুলো বিতরণ করেছেন, আমি মহান আল্লাহ তাআলার দরবারে ওনার জন্য দোয়া করি এই দিনটি যেন ওনার জন্য প্রতিটি বছর এইভাবে দিনটি আসে, যেন উনি প্রতিটি বছর এইভাবে বিরিয়ানি সাধারণ অসহায় ব্যক্তিদের মাঝে বিতরণ করতে পারে। মতো ১২ ফেব্রুয়ারি আমাদের চট্টগ্রাম, আমাদের সারা বাংলাদেশে ভোট হচ্ছে। চট্টগ্রাম ১২ আসনের মনোনীত প্রার্থী আলহাজ এনামুল হক এনাম ভাইকে আপনারা সবাই ১২ তারিখ ভোট দিয়ে সন্ধ্যা যেন আমরা বিজয় মিছিল বাহির করতে পারি।